আহ কাদের সাহেব তো বলেই বসলেন যে একজন উপ পররাষ্ট্রমন্ত্রীকে এত পাত্তা দেওয়ার কি আছে। জাস্ট এই কথাটা কি উনি স্টেটমেন্টে বললো, অর্থাৎ ওই জায়গায় এখন চলে গেছে যে তারা বলতে পারে যে উই ডোন্ট কেয়ার আমেরিকা। রাষ্ট্র লুটেরা এবং দুর্বৃত্তদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, লালন করে, পালন করে। এবং যারা রাজনীতি করে, যাদের অসীম ক্ষমতা রয়েছে, তাদের টাকা পয়সার ডিমান্ডের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। মানুষ সবাই জানে যে এই টাকাগুলা এই এসালাম কে সৃষ্টি করে, শেখ বাচ্চু কে সৃষ্টি করে, সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। পুতিনে তো বোধহয় তার দেশের টাকা অন্য দেশে পাচার করে না। কিম 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 জং থ্রি, সেও বোধহয় স্বৈরাচারী, পরিবারতন্ত্র, রাজতন্ত্র, কিন্তু টাকা বিদেশে পাচার করে এইটা শোনা যায় না। এটা কোন দেশ? মানে রাজনীতিবিদ থেকে শুরু করে পাতি ইঞ্জিনিয়ার তারাও টাকা পাচার করে। আমেরিকা যেটা এই সাউথ এশিয়ায় তাদের যে ফরেন পলিসি ফলো করে, সেটা রাষ্ট্রভেদে কিছুটা কিন্তু পার্থক্য সৃষ্টি হয়। তারা কিন্তু পাকিস্তানে সেনাবাহিনীর সহায়তায় ইমরান খানকে সরাতে পেরেছে, কিন্তু এখন কিন্তু ভারতের সাথে সেই আপনার মনে আছে সিয়াটো সেন্টো ইন দ্য 50s, যখন কোল্ড ওয়ার ওয়াজ ইন দ্য হাইট, সেই সময় এই উপমহাদেশে সাউথ এশিয়াতে আমেরিকার অত্যন্ত ট্রাস্টেড ফ্রেন্ড ছিল পাকিস্তান। সেই পাকিস্তানের সাথে সম্পর্ক নাই, একটা ভালো রাজনীতি সেখানে হচ্ছিল, একটা দ্বিদলীয় পরিবারতন্ত্রের রাজনীতির বাইরে একটা ওয়ার্ল্ড, ইমরান খান তো ইন মুসলিম ওয়ার্ল্ড এবং ওভারঅল হাই কোয়ালিটি নিয়ে আসছিলেন। তাকে সরিয়ে পাকিস্তানের রাজনীতিটাকে কোথায় নিয়ে গেল? ভারতের সাথে তারা কিছু পারছে না, এবং এখন তারা তাদের যে রাইভাল চায়না, সেই চায়নার সাথে পাকিস্তানের সম্পর্ক, এই যে বিভিন্ন ধরনের ইকুয়েশন, আবার তারা একটা সম্পর্ক মেনটেন করে ভারতের সাথে চায়নার রাইভালি, বার্মাতে যা হচ্ছে সেখানে চায়না সাপোর্ট দিচ্ছে, আবার কখনো কখনো ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে। তো এই জায়গায় তাদের ফরেন পলিসি ফর বাংলাদেশের ডেমোক্রেসি, নির্বাচন ব্যবস্থা, সুশাসন, দুর্নীতিবিদের অবস্থান, তারা মুখে যা কিছু বলুক, এইটা কোনো এফেক্ট করে নাই, কোনো ওইরকম কোনো প্রভাব এখানে পড়ে নাই। যেমন কাদের সাহেব তো বলেই বসলেন যে একজন উপ পররাষ্ট্রমন্ত্রীকে এত পাত্তা দেওয়ার কি আছে। জাস্ট এই কথাটা কি উনি স্টেটমেন্টে বললো, অর্থাৎ ওই জায়গায় এখন চলে গেছে যে তারা বলতে পারে যে উই ডোন্ট কেয়ার আমেরিকা। সো আমেরিকা কি করবে, ইট ইজ আপ টু দ্য আমেরিকা। কিন্তু আমেরিকা বিএনপি কে বোকা বানাতে পেরেছে, বিএনপি রাদার বোকা হয়েছে, যে এই ধরনের বোকা হয়েছে যে তারা একটা প্যালেস্টাইনের পক্ষে একটা স্টেটমেন্ট দিতে পারে নাই যে আমেরিকা আবার বিরাগ বজন হয়ে যায় কিনা। তো ওই জন্য বাংলাদেশের রাজনীতি এমন জায়গায় পৌঁছছে যে আমরা তো আওয়ামী লীগকে সমালোচনা কন্টিনিউসলি করে যাচ্ছি, কিন্তু অন্য যেখানে সমালোচনা করা দরকার সেখানে আপনি সমালোচনা করলেই একটা চাটুকার, একটা বাটপার, একটা দাস গ্রুপ দাঁড়িয়ে যাবে। তারা সমালোচনার স্পিরিট না বুঝে, সমালোচনার মর্মর্থ না বুঝে বলবো উনি তো এইখানেও সমালোচনা করে, কিন্তু সমালোচনা যে ডেভেলপ করার জন্য হয়, সমালোচনা যে উইকনেস কাটাবার জন্য হয়, এই সেন্সই এই যে চাটুকার এবং গোলাম প্রকৃতি যারা থাকে তারা এই সেন্সটাই ধারণ করে না। তো সেই জন্য পলিটিক্স যেহেতু পাবলিক ফাংশন, কারো পলিটিক্স যদি জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে, বা জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থের জন্য কাজ করতে পারে না, তখন সেখানে মানুষের কথা বলার অধিকার জন্মে, কথা বলবি, সেখানে সমালোচনা আসবি। তো এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আপনার কোন দলের সদস্য হইতে হবে সেই দলের সমালোচনা করার জন্য, নট এট অল। যে কোনো পাবলিক ফাংশনকে সমালোচনা করার অধিকার সবার রয়েছে। অতএব আমেরিকান পলিসিতে বিরোধী দলগুলা, বিশেষ করে বিএনপি বেনিফিট পাবে, সেই ধারণাটা এখন সরে গেছে, এটা বিএনপি রিয়েলাইজ করেছে। যার জন্য আজকে বিরোধী দলকে যদি এই রেজিমকে টপল করতে হয়, এই রেজিমকে সরাতে হয়, তাহলে সেই পলিসি নিতে হবে, সেই রাজনীতি করতে হবে যে মানুষ রাস্তায় নেমে গণ অভ্যুত্থান ঘটায়। এই ছাড়া আমি আপাতত অন্য কোনো উপায় দেখি না। অর্থনীতির কথা অনেকে বলে থাকে,
কিন্তু সেই অর্থনীতি ম্যানেজ হয়ে যায়। আনটিল ইউ হ্যাভ এ গুড লিডার, পৃথিবীতে যে সমস্ত জাতি এবং রাষ্ট্র উন্নত হয়েছে দেখবেন সেখানে একটা প্যারামাউন্ট লিডার এসেছিল। এটা ভুরিভুরি উদাহরণ রয়েছে, লি কুয়ান ইউ, মাহাথির মোহাম্মদ, জর্জ ওয়াশিংটন, যেখানেই বসেন। তো এখানে দুর্ভাগ্য হলো এখানে সেই নেতৃত্ব আসেনি। আমাদের এই দুর্বৃত্তীয় রাজনীতির প্রক্রিয়াটা এমন হয়ে গেল যে এখানে খারাপ লোক ভালো লোকদেরকে নিয়ন্ত্রণ করে, এবং এইটা লিডারশিপ ফেইলার, লিডারশিপ ক্রাইসিস। রাষ্ট্র লুটেরা এবং দুর্বৃত্তদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, লালন করে, পালন করে, এবং যারা রাজনীতি করে, যাদের অসীম ক্ষমতা রয়েছে, তাদের টাকা পয়সার ডিমান্ডের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। মানুষ সবাই জানে যে এই টাকাগুলা এই এসালাম কে সৃষ্টি করে, শেখ বাচ্চু কে সৃষ্টি করে, সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না, অথবা সবাই যাদের ভাগ পাওয়ার তারা ভাগ পায়। যার জন্য এখানের মানুষ, এই জাতিগোষ্ঠী এইভাবে সাফার করতে থাকবে যতদিন পর্যন্ত একজন ভালো নেতা তারা না পাবে। আমরা তো জানি যে ধর্মীয় ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আর কোনো নবী আসবে না। বাংলাদেশ আজকে যে দুর্বৃত্তায়ন, যে অনৈতিক সমাজে পরিণত হয়েছে, ওয়েস্ট ব্যাংকে আমরা জানতাম যে একটা জনপদকে উল্টে দিয়েছে, মানে জাস্ট এই অত্যাচার, অনাচার এবং এই কুকর্ম করার জন্য। তো আজকে রাজনীতিবিদদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো যে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, বাংলাদেশের নৈতিকতা শেষ হয়ে গেছে, অপরাধকে কেউ অপরাধ মনে করে না, চুরিকে কেউ চুরি মনে করে না, ইভেন ধর্ষণ করা কেউ অন্যায় মনে করে না, এবং যারা মুষ্টিমেয় যে ভালো মানুষ আছে তারা ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছে, কোনোভাবে চাচা আপন প্রাণ বাঁচা, এরকম একটা জিনিস চলছে। এইখান থেকে পরিত্রাণের উপায় হলো জনগণকে সচেতন হতে হবে। হাদিসে বলে দেশের জনগণের মান যেরকম তারা সেই রকম নেতা পায়। তো জনগণের সামনে এখন এই চ্যালেঞ্জ যে তাদের মান ভালো হলে তারা ভালো নেতা পাবে বলে মনে হয়। আদারওয়াইজ আমি কোনো রক্ষা দেখি না। আমি আগের পেজে বলেছি যে শুধু আল্লাহ তাআলা জানে যে এইখানে কি হবে। মানে এই যে যারা আমরা একটু দেশ বিদেশে ঘোরার সুযোগ পেয়েছি, অথবা এখন একটা গ্লোবাল ভিলেজ, ভালো খারাপটা আমরা দেখতে পাই, কে ভালো কে খারাপ, পৃথিবীর সমস্ত খবর আমরা রাখি, দেখি, পেপার পড়ি, পত্রিকা করি, বিবিসি দেখি, সিএনএন দেখি, নিজস্ব অ্যাসেসমেন্ট রয়েছে। এইরকম খারাপ অবস্থা যে পুতিনে তো বোধ হয় তার দেশের টাকা অন্য দেশে পাচার করে না, কিম জং 3 সেও বোধ হয় স্বৈরাচারী, পরিবারতন্ত্র, রাজতন্ত্র, কিন্তু টাকা বিদেশে পাচার করে এইটা শোনা যায় নাই। এটা কোন দেশ? মানে রাজনীতিবিদ থেকে শুরু করে পাতি ইঞ্জিনিয়ার তারাও টাকা পাচার করে, জনগণের টাকা লুট করে নিয়েছে। তো এইরকম উদাহরণ আমার সামনে আর নাই যে এইরকম খারাপ জায়গায় এই রাষ্ট্রটা চলে গেছে। মানে কোনো লজ্জা শরম কোনো কিছু নাই, দুর্নীতি করা, অপরাধ করা, অন্যায় করা, আরেকজনের অধিকার হরণ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যারা জনগণকে ন্যায্যতা দেবে, সুশাসন, ন্যায় বিচার ডিসপেন্স করবে, কারো মানে কোনো কিছু মানে দেখার কোনো কিছু নাই। এ থেকে পরিত্রাণ উপায় আসলেই এটা একটা অত্যন্ত ডিফিকাল্ট টাইম যে বাংলাদেশের মানুষ পাস করছে। এই দেশের মানুষকে জেগে উঠতে হবে, আদারওয়াইজ এ থেকে পরিত্রাণের সহজ কোনো উপায় আমি অন্তত দেখি না, আমার ইসে আসে না। এবং যে রেজিম থেকে বসেছে, এই রেজিম পরিবর্তন কখন হবে, কিভাবে হবে, পরিবর্তনের লক্ষণ রয়েছে, কিন্তু কখন হবে, কিভাবে হবে, নোবডি নোস। পতন অনেক সময় মনে হচ্ছে পতন হচ্ছে, কিন্তু হচ্ছে না, তারা সাস্টেন করে যাচ্ছে, তারা টিকে যাচ্ছে। সো কি হবে আই ডোন্ট নো। এটা ওই যে নর্থ কোরিয়ান মডেল আর কি, যে আই এগ্রি উইথ দ্যাট অবজারভার, ব্রিটিশ অবজারভার, যে আই ফাইন্ড ইট ইজ দ্য নর্থ কোরিয়ান মডেল। So it has become a North Korean model. So let's see what is going to happen. আশাবাদের আমি কোনো জায়গা দেখি না আসলে।